আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই। আমার নবীর দুনিয়ার বুকে আগমন করার কমে 50 দিন আগের ঘটনা। তাহলে আমার নবী এখনো দুনিয়ায় তাশরীফ আনেন নাই। তাহলে না আসার পরেও আমার আল্লাহ বলছেন আপনি কি দেখেননি আসহাবে ফিলের সাথে আমি কি ধরনের আচরণ করেছিলাম? তাহলে বোঝা যাচ্ছে আমার নবী দেখেছেন। বলেন আমার নবী তো কিভাবে দেখেছেন? আমার নবী তো ওই সময়ও ছিল না। তাহলে বোঝা গেল আমার নবী তখনও ছিল, ওই সময়ও ছিল, সৃষ্টির শুরু থেকে আমার নবী ছিল, এখনো নবী আছে। কিভাবে আছে? যেভাবে টাকাটা আমার আল্লাহর পছন্দনীয় ওইভাবে আমার নবী আছেন। আজকে অনেকে নবীর শানে বিয়াদবি করে, মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, আলায়াস বিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবীকে আল্লাহ শাহেদ বলেছেন। কি বলেছেন? আমার নবীকে আল্লাহ কি বলেছেন? শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি? বলেন শাহেদ মানে কি? তো সাক্ষী কিভাবে না দেখে নাকি দেখে? কোন আগে কইলাম না সাক্ষী কিভাবে না দেখে না দেখে। তাহলে আমার নবী দেখেন, আমার নবী দেখার ক্ষমতা কে দিয়েছেন? তাহলে আমার আল্লাহ তো কোনো বেকার কথা বলে না। মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের জমানের ঘটনা, আদম আলাইহিস সালামের জমানের ঘটনা, নয় সৃষ্টির শুরু থেকে যত ঘটনা হয়েছে আমার নবী দেখেছেন। কারণ আমার নবী তো সৃষ্টির মূল। আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরে পাককে সৃষ্টি করেছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। একজন মাহবুব বান্দার দরবারে আসছি, ওনাদের উরস করছি, স্মরণ করছি। তো এই আল্লাহর ওলিদের স্মরণ আমরা না, আমার আল্লাহও করেছেন। আমরা বললে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, উরস করলে, ফাতিহা করলে, উরস করলে, ওলিদের আলোচনা করলে অনেকে খারাপ মন্তব্য বলেন না করে। কিন্তু আমার আল্লাহ তো আল্লাহর ওলির পরিচয়, ওনাদের জিকির, ওনাদের আলোচনা, ওনাদের পরিচয় আমার আল্লাহ নিজেই কোরআনে পাকে বয়ান দিয়েছে। এমনকি সূরা ফাতিহার মধ্যেও কোথায় আগরি সাইদ খন্নাবাজ কোথায় আমরা নামাজে তেলাওয়াত করি না সূরা ফাতিহা? এই সূরা ফাতিহার মধ্যেও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, সঠিক পথে চালান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করুন যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, ওনাদের পথে আমাদেরকেও পরিচালিত করুন। তো নিয়ামত প্রাপ্ত কারা? আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারা সেটাও আমার আল্লাহ উপর আয়াতে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم، فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। رب العالمين বলেন ومن يطع الله والرسول, জীবন দ্বারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করেন, যে বান্দারা আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহর কানুন আহকাম, আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করেন, অনুসরণ করেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরা ওই বান্দাদের সাথেই দলভুক্ত হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায় যারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। ওরা যারা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, ওদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওদের দলভুক্ত হয়ে যায়। নিয়ামত প্রাপ্ত কারা?
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন, সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। দ্বিতীয় নম্বর ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, ওই গুণান্বিত হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। ওয়াস-শুহাদা, তৃতীয় নম্বর, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, ওই বান্দারাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। চতুর্থ নম্বর ওয়াস-সালিহিন, সালেহ বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা। এক কথায় যারা আল্লাহর ওলিয়ে কামেল, ওই ওলিয়ে কামেলও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে? তাইলে আমার আল্লাহ বলছেন যে নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিরাও আল্লাহর পক্ষ থেকে কি প্রাপ্ত? তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলির শান আছে কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছেন সূরা বাকারা। সূরা ফাতিহার পরে কোরআনে পাকে পরে সূরা কি? অনাত্ম কাজে কষ্টর বাংলার বেশি। সূরা কি? বাকারা মানে কি? গাবি গাবি। বাকারা অর্থ কি? ইতারার মিছিল বাজি শেষ করেন না বাড়িতে হনমতে। তারা যদি একখানা আজ একখানা কষ্ট দিতে দেবে ঘন্টানিক পরে তারা মিছিল শুরু করতে পারবে কেন? কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কি বলছিলাম? বাকারা মানে কি? গাবি। কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা, ঠিক না? সবচাইতে বড়, প্রায় 2 পৃষ্ঠা কম, 2.5 পারা। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এত বিশাল একটা সূরা আল্লাহ নাম দিয়েছেন কিন্তু গাবির নামে। নাম দিয়েছেন কিসের নামে? গাবির নামে আল্লাহ কোরআনে পাকে কি দিয়েছেন? সূরা দিয়েছেন। এই গাবি কিন্তু আবার মামুলি গাবি নয়, এই গাবি ছিল আল্লাহর একটা ওলির গাবি ছিল। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছেন বনি ইসরাইলের যুগে, এগুলো কোরআনে পাক ইরশাদ হয়েছে। আপনাদের কি কোনো কষ্ট হবে? বনি ইসরাইলের যুগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের কাছে আসছিল একটা খুনের মামলা নিয়ে। খুনের মামলা বলতে একজন মানুষ নিজের চাচাতো ভাইকে জায়গা সম্পত্তির লোভে পড়ে খুন করেছিল। এখন খুন করে ওই লাশটা আরেকজনের জায়গার সামনে, দরজার সামনে, ঘরের সামনে ফেলে দিল। এখন যিনি খুন করলো উনি বিচারের দাবি জানাচ্ছে। আর কথা বাজি বুঝছেন না? সুরুর মা ইচ্ছে খুন করিয়ে রে দৌড় ফেলায়, নিজে কোন বিচার দাবি করে কিনলে বাসি বেলা হন কোন গজি দিয়ে মানুষে কি আর বুঝিব না? হদিত তো নিজেও কি করে। আর কথা বুঝছেন না? যার ঘরের সামনে ফেললো মাইনসে ধরিব দেখারে। এখন এটা নিয়ে একটা কি হয়ে গেল? সমস্যা হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল। এই বিচার নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন, হুজুর এটার একটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সমাধান দেন। সুবহানাল্লাহ। সূরা বাকারায় আমার আল্লাহ আমার নবীকে স্মরণ করাই দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাতবাউ বাকারা। ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন যে সময় হযরতে মূসা আলাইহিস সালাম আমার কাছে জানতে চাইলেন, ওই যে বিচার নিয়ে আসছিল ওইটার কথা যখন জানতে চাইল, আমি আল্লাহ হুকুম দিলাম গাবি কুরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
হুকুম দিলেন একটা গাভী কোরবানি দাও। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন, মনে রাখবেন কোরআনে পাকের আয়াতের শুরুতে যখন ঈদ আসবে আলিফ লাল দিয়ে ঈদ, তাইলে বুঝবেন আমার আল্লাহ আপন মাহবুব নবীকে কোন একটা ঘটনাকে ইয়াদকারী করাচ্ছেন, স্মরণ করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা মনোযোগ আছে না? কোন হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় খুনের মামলা আনলো, আমার আল্লাহ আমার নবীকে স্মরণ করাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন। আর মুরব্বী ওই রেল বিডিরেন দি আয়াত আর মুরব্বী আসিল হতার বাজে এনে বুঝে বেল্লা হইতে কোন একখান ঘটনা ঈদ গঠি তখন এক সময় ও মুরব্বী মনত আছে না, ওই রেল বিডির সামনে একখান ঘটনা ইললে তুলি ই বেজারটা আসিল বে হবু দেখি হদ ঠিক আছে ও ইবে নতাইলি মানসিক নমাতে দেবা আছে ইবে নতাইলে হবু দে কত্তুন ও আয় কেন কইব কথা কি হব বুঝুন না, ওনারা কথা বুঝতে লাগুন না। ইবে নতাইলি ইবে কি আয় সাক্ষী বানাইতে জুম্মা খুড়ুর মধ্যে বিচার যাতে বিচারের সামনে দাঁড়াইব, মামলা মুকদ্দমা যাতে শুরু হইব, সাক্ষী বানাইব তখন নজিবে ন দেখাইবে না ওই বলি হয় না খারে ওয়াজ দিতে জিবে ন দেখাইবে রে কি আয় সাক্ষী বানাইতে জুম্মা তো জিবে দেখি মান নমাজতে বাজি জিবে ঘটনা আসিল উপস্থিত আসিল হ্যাঁ বসব আয় আসিলাম আর সামনে এই ঘটনা গান করতে হন না রায় দিব তো অনেক মানুষ কিংবা নমাজতে বাজে রায় দিব তো অনেক জিবে দেখিবে না জিবে ন দেখাইবে জিবে দেখি আজুর করতে বাজে জিবে দেখি ঘটনা দেখি ওই ওই ঘটনা ওই রাত সামনে ওই ইবে কি দিব দে সাক্ষী দিব দে হন না ঠিক না খনা সাক্ষী দিব দে জিবে দেখি ইবে কি দিব আ মুরব্বীর যদি কই দই নুয়াসিল ঘটনা আয় যদি কই দিবি খুব কত্তু না খড়ে আয় নাই যাছিলাম না ইবে সাক্ষী দিত আর আল্লাহ আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন ওই মুসা আলাইহিস সালামের জামানায় একটা কুরের মামলা নিয়ে আসলো দে তো আল্লাহ যে নবীকে সাক্ষী বানাচ্ছেন আমার নবী কি মুসা আলাইহিস সালামের জামানায় ছিল? একটু মাথা একটু খুলেন না, মনোযোগ দেন না। আমার নবীকে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় একটা খুনের মামলা হলো, তো আমার নবী কি তখন মুসা আলাইহিস সালামের জামানায় আমার নবী ছিলেন? তো না থাকলে আমার আল্লাহ যে নবীকে সাক্ষী বানাচ্ছেন, যে স্মরণ করাই দিচ্ছে, যে আমার আল্লাহ কি কোনো বেকার কথা বলে? আলায়াস বিল্লাহ নাউজুবিল্লাহ, আমার আল্লাহ তো বেকার কথা বলা থেকেই পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদেরকে আরো স্মরণ করাই দিচ্ছি, আরো একটু সহজ করে দিচ্ছি। আমার আল্লাহ বলছেন আলাম তারা, ফরন না বলে না আলাম তারা কাইফা হন না মাশাআল্লাহ ইয়াদ আছে তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেননি? কি মানে আর রাসূল দেখি হন না প্রশ্নবোধক অনেক কি ন দেখেন না আর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনেক কি ন দেখেন না কাইফা কিভাবে ফাআলা আচরণ করেছিল বিআসহাবিল ফিল আসহাবে ফিলের সাথে। আপনার রব আপনার প্রভু আসহাবে ফিলের সাথে কি ধরনের ব্যবহার করেছিল আপনি কি দেখেননি? মানে কি আমার নবী আমার নবী দেখেছেন? তাহলে আমার নবী এই মনোযোগ আসহাবে ফিলের ঘটনা ঘটতেছে আমার নবী দুনিয়ায় আসার কমে 50 দিন আগের ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই, আমার নবী দুনিয়ার বুকে আগমন করার কমে 50 দিন আগের ঘটনা। তাহলে আমার নবী এখনো দুনিয়ায় তাশরীফ আনেন নাই, তাহলে না আসার পরেও আমার আল্লাহ বলছেন আপনি কি দেখেননি আসহাবে ফিলের সাথে আমি কি ধরনের আচরণ করেছিলাম? তাহলে বোঝা যাচ্ছে আমার নবী দেখেছেন, বলেন আমার নবী।
তো কিভাবে দেখেছেন? আমার নবী তো ওই সময়ও ছিল না, তাহলে বোঝা গেল আমার নবী তখনও ছিল, ওই সময়ও ছিল, সৃষ্টির শুরু থেকে আমার নবী ছিল, এখনো নবী আছে। কিভাবে আছে? যেভাবে টাকাটা আমার আল্লাহর পছন্দনীয় ওইভাবে আমার নবী আছেন। আজকে অনেকে নবীর শানে বিয়াদবি করে, মারা গেছে মাটির সাথে মিশে গেছে, আলায়াস বিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবীকে আল্লাহ শাহেদ বলেছেন। কি বলেছেন? আমার নবীকে আল্লাহ কি বলেছেন? শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি বলেন? শাহেদ মানে কি? তো সাক্ষী কিভাবে না দেখে নাকি দেখে? না আগে হইলাম না, সাক্ষী কিভাবে না দেখে না দেখে? তাহলে আমার নবী দেখেন, আমার নবী দেখার ক্ষমতা কে দিয়েছেন? তাহলে আমার আল্লাহ তো কোনো বেকার কথা বলে না। মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের জমানের ঘটনা, আদম আলাইহিস সালামের জমানের ঘটনা, নয় সৃষ্টির শুরু থেকে যত ঘটনা হয়েছে আমার নবী দেখেছেন, কারণ আমার নবী তো সৃষ্টির মূল। আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরে পাককে সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। জমিন ও জামা तुम्हारे लिए, मकीन व मक्का तुम्हारे लिए। बोलो ना सुभान अल्लाह। आला हज़रत बोलें ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मक्का तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बोलो ना सुभान अल्लाह। আলা হযরত বলেন জমিন জামান মাকিন মাকান ইয়া রাসূলুল্লাহ, শুধু এগুলা নয়, উভয় জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। জমিন ও জামা तुम्हारे लिए, मकीन व मक्का तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां दाए में ज़ुबा तुम्हारे लिए, बदाए में ये जा तुम्हारे लिए, दाए में ज़ुबा तुम्हारे लिए, बदाए में ये जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। बोलो ना सुभान अल्लाह। আলা হযরত বলেন এই দেহের মধ্যে যে জান আছে ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য, আমাদের যে জবান আছে ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য, আমরা দুনিয়ায় আসছি আপনারই জন্য, কিয়ামতের ময়দানে উঠব ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। দেহ মে जुबा तुम्हारे लिए, बदन में ये जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातुनिया আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি কি বলছিলাম, ওই আমার যে কথাটা বলছিলাম, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের কথা স্মরণ করুন। কোন সময়? যে সময় হযরতে মূসা আলাইহিস সালামের যারা কওম ছিল, এরা একটা গুনাহের মামলা নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসছিল। হুজুর আপনি একটু আল্লাহর কাছে একটু ফয়সালার জন্য বলেন, যে কোন হয়েছে একটা সমাজের মধ্যেই দ্বন্দ্ব লেগে গেল। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিল একটা গাবি কুরবানি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? গাবি কুরবানি দেওয়ার জন্য বললেন। এবার কি বলছিলাম, আল্লাহ হুকুম দিলেন কি কুরবানি দেওয়ার জন্য? গাবি কুরবানি দেওয়ার জন্য। এখন এই কথা শোনার সাথে এরা বলে উঠল, ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, হুজুর আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? নাউজুবিল্লাহ বলেন।
আর আইসিদি কোনুর মামলা লই অনেক হইতে লাগুন দে গাবি কুরবানি দিবার লাই ইয়ান আল্লাহ ইয়ান হন কিছু মিল পাওয়া যান না মানুষের নমাতে দে বুক লাগিবা লাগবে বিরিয়ানি হাবা দিলে কি বলছিলাম আইসিদি কিনলে কোনুর মামলার বিচার অনেক হইতে লাগুন দে কি দিবার লাই তো ইয়ান আল্লাহ ইয়ান নমিলের এত লাখ দুজন অনেকে আনাল্লাহ কি করতে লাগুন মশারি করতে লাগুন না একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলো, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ আমাকে হেফাজত করুক, আমাকে কি তোমরা মূর্খ পেয়েছো? আমি তো আল্লাহর নবী, আমি তো কোনো প্রকার ঠাট্টা করতে পারি না। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাগান্বিত যখন হয়ে গেল, এরা এখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে হুজুর, আমাদেরকে একটা কাজ করেন। কি কাজ? আমাদেরকে একটু বলেন, গাবি যেটা কুরবানি দেওয়ার জন্য বললেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। হুজুর আপনি তো আমাদেরকে গাবি কুরবানি দিতে বললেন, ওই গাবিটা কোন কি রকম হবে, ওই গাবিটা কি ধরনের হবে একটু আমাদেরকে বলেন। এখন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। এবার এরা বলতে লাগলো হুজুর গাবিটা কি ধরনের, আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন। হযরতে মুসা আলাইহিস, আল্লাহ তো গাবি কুরবানি দিতে কই দে, ইতারাতে যাইরে গো গাবি কুরবানি দিদি কি যেত ওই না যেত মানুষের নামাতে দেবা একবারে আল্লাহ যাতে গাবি কুরবানি দিই আমি গাবি গুলো এরে জড়াই দিয়ে না। বনি ইসরাইল কেন খাস তাজলিবার শুধু প্রশ্ন করন, কি করন এরা প্রশ্ন করাই তারা বাজের, যত প্রশ্ন করবে তত বাজবে। প্রশ্ন করলো, এখন আল্লাহর হুকুম আসলো, মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো এমন গাবি যেটা বয়স্ক নয়, যেটা কি নয় বয়স্ক নয় আবার বাছুরও নয়, মধ্যম পন্থা একটা গাবি কুরবানি দাও। আচ্ছা এর দূর পর্যন্ত মোটামুটি কি আছে, ঠিক আছে। এখন আবার জিজ্ঞেস করে হুজুর আচ্ছা ঠিক আছে গাবিটার রং কি রকম হবে একটু জানি নেন, গাবির রংটা কি রকম হবে হুজুর একটু জিজ্ঞেস করেন গাবির রংটা কি রকম হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ বললেন গাবির রং হবে কাঁচা হলুদ বর্ণের। হইলে ওলই দে গাবি দেখুন না ওনারা ওইসে দেখি বলি হর গাবি বলো ওলই দে দেখি আছে যাক क्या सलातुन या रसूलल्लाह কি বর্ণের আন্নমাতে হলুদ বর্ণের, দেখতে যাতে সুন্দর লাগে, চোখে যাতে সুন্দর লাগে, নিজের দৃষ্টিতে যাতে সুন্দর লাগে, এরকম একটা কাঁচা হলুদ বর্ণের গাবি কুরবানি দাও। এখন এরা আরো বিপদে পড়ে গেল, হুজুর আমরা তো বুঝলাম না, একটু ভালো করে খুলাসা করে দেন। আচ্ছা আল্লাহ হুকুম দিল এমন গাবি যে গাবি কেউ হাল চাষের জন্য ব্যবহার করে নাই। আর এটা আল চাষ করে দেন আছে না, এর মধ্যে গরু নদে মানুষ এখন না বাজে মেশিন হয়ে দেরি এতে কি বাবা মেশিন আসিল না, গরু দিয়ে নাঙ্গল দিন ওটাই না বাজি গরু দিন করছি না, গরু গাবি মহিষ যাই জিবে দিয়ে গিয়া করতে আর কি, ঠিক না। আমার আল্লাহ হুকুম দিলেন এমন গাবি যে গাবি দ্বারা কি করা হলো না, চাষবাসের জন্য ব্যবহার করে নাই, হাল চাষের জন্য ব্যবহার করা হয় নাই, এমন গাবি যে গাবি বয়স্ক হবে না, বাছুর হবে না, মধ্যম পন্থা, এমন গাবি যে গাবির রং কাঁচা হলুদ বর্ণের, চোখে দেখতে সুন্দর লাগে, এরকম একটা গাবি আমার আল্লাহর দরবারে তোমরা কুরবানি দাও। এরা বলে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমরা এই গাবি নিয়ে আসব। রিওয়ায়াতে আসতেছে এরা যদি ইনশাআল্লাহ না বলতো গাবি ওই দিন পেত না। সুবহানাল্লাহ, এটা কাম বুদ্ধির হাম কইলুতে কি হই দে। ইনশাআল্লাহর অনেক ফজাইল আছে, ইনশাআল্লাহর বহুত ফজিলত। কি আনা তো কষ্ট না বাজি অনরা কিও দাওয়াত কইলু ও ভাই শুক্রবার দিন আর ঘরত একখানা দুয়া ডাল ভাত খাইবেন দেরি, অনেক কি হবেন আইসুম হবেন না
এই ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ বাজে হায় আল্লাহ ইলাহি তাইমদার ইয়ার আগে যদি যাই কই আয়াত ফেললাম না ঈশান মাথার দেবা আজ ইয়ার আগে যাইলি কি আয়াত ফাই জুম্মা তাহলে কি বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর অনেক ফজিলত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। কি বলছিলাম, এরা এদিকে একজন আল্লাহর মকবুল ওলি, উনি কি করতেন? ইবাদত করতেন, রিয়াজত করতেন। আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন ততটুকু রিজিকের মধ্যেই উনি সীমাবদ্ধতার মধ্যেই উনি খানা পিনা নিজে খেতেন, নিজের ওয়াইফ, নিজের একজন সন্তান এদেরকে নিয়েই খেতেন। বাকি সময় আল্লাহর ইবাদতের মধ্যেই কাটাতেন। সুবহানাল্লাহ। আর ইয়া নামাজও ঠিক আছে না? বহুত মানুষ নামাজ নফরত দিলে বহুত বন্দানো আছে না? আলায়াস বিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সবাই বলুন আমিন। আমল করার দরকার আছে তো। আমি কি বলছিলাম, মনোযোগ আছে তো আপনাদের? এরা বের হয়ে গেল। ওদিকে কি বললাম, আল্লাহর একজন ওলি মকবুল বান্দা, ওনার একটা গাভীর বাছুর ছিল, গাভীর ছিল। উনি অসুস্থ অবস্থায় যখন উনি ইন্তেকালের পূর্বেই উনি ওই বাছুরটা আল্লাহর রাস্তায় আল্লাহর আমানতে রাখলেন। আল্লাহ আমার এই সন্তান বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত, বুঝার বয়স হওয়া পর্যন্ত এই বাছুর আমি আপনার আমানতে ছেড়ে দিলাম। আমার বাচ্চা যখন বয়স উপলব্ধি হয়ে যাবে তাকে পাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই কথা বলে জঙ্গলে ছেড়ে দিলেন। ওয়াইফকে হুকুম দিয়ে দিল, আমি আমার সন্তানের নামে একটা গাভী রেখেছি। এভাবে সিস্টেম শিখাই দিল কিভাবে পাবে। উনি ইন্তেকালের পরে ছেলে যখন বয়স উপলব্ধি হয়ে গেল, ছেলে বুঝার যখন বয়স হলো, মা বলল বাবা নেই, তোমার বাবা তোমার জন্য একটা গাভী রেখে গেলেন, যেটা বাছুর ছিল। এতদিনে বয়স হয়েছে, এখন বুঝার বয়স হয়েছে, সুতরাং তুমি ওই গাভী নিয়ে আসো। ওই চিহ্ন যেরকম রাখলো ওই অনুযায়ী বাছুরটা নিয়ে গাভীটা নিয়ে আসলো। গাভী নিয়ে এসে বলতে লাগলো, মা বলতে লাগলো, বাবারে এটা বাজারে নিয়ে যাও, এটাকে বিক্রি করবা, এটাকে 4 আনা দিয়ে তুমি বিক্রি করবা। কয় আনা? সেরানা এখন নাই দিয়ে বাজি 100 উম্মেজি সেরানার দাম আছে। কি আর নবী যুগুত নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের যুগুত বাজি কোন না। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের যুগুত অনেক বছর, অনেক হাজার বছর আগে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কি বলছিলাম, মা হুকুম দিল, বাবা এটা তুমি কি করবা? এই বাছুর এটাকে তুমি কত দিয়ে? 4 আনা দিয়ে, এটাকে 4 আনা দিয়ে তুমি বিক্রি করবা। বাজারে নিয়ে গেল। এদিকে আল্লাহর নূরি জগতের একটা ফেরেশতা আল্লাহ পাঠাই দিলেন ওই ছেলেকে পরীক্ষা করার জন্য। মনোযোগ, ওই ছেলেকে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা মানবের সুরত নিয়ে আসলো বাচ্চার সামনে। এই ছেলে গাভী বিক্রি করবা? আর বাজি আল হতা হতা হারে ঐক্য তো হতা হইলি নোন না বাজি মাহফিল ডিস্টার্ব হয়ে দিলে করি নহয়ে রে কেন অনুরোধ জানাই দে বাজি ঘন্টা আনি করলাম আর এক কেনা ঘন্টা আনি কোনো আর আধা ঘন্টা হইন বাজি ঘন্টা আনি কইতে হইতে তো এনো 45 মিনিট গিয়ে গই অনারাত তো বাজি বিরক্ত হয়েছে তাহলে গুন হানা নলি কেন পরি বাজি তো কিচ্ছা হইতে কোরআন শরীফের কথা হইতে বাজি তাহলে অনুরোধ আলাইকুম। কি বলছিলাম, ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বান্দা মানুষের সুরত নিয়ে আসলো। এসে বলতে লাগলো, এই ছেলে গাভী বিক্রি করবা? বলে হ্যাঁ। কত দিয়ে? 4 আনা। 4 আনা যখন বলল, এই তখন উনি বলতে লাগলো, আমি তোমাকে বাড়াই দিব, তোমাকে আমি 8 আনা দিব। কত? 8 আনা দিব। তাহলে যখন বেড়ে গেল, বেড়ে যাওয়ার সাথে ওই সন্তান বলতে লাগলো, আমি 4 আনা দিয়ে বিক্রি করব। এর চাইতে যদি বেশ কম হয়, আমার মা আমাকে হুকুম দিয়েছিল বাবারে
এটা তুমি বিক্রি করবা 4 আনা দিয়ে। এখান থেকে যদি তুমি বেশ কম করো, আমি মা থেকে তুমি অনুমতি নিবা। সুতরাং আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। মা থেকে অনুমতি নিল মারে। একজন মানুষ আমার সাথে দরদাম করলো, এই গাবিটা উনি বেশ দিয়ে 8 আনা দিয়ে উনি ক্রয় করতে চাচ্ছে, আমি কি অত দিয়ে বিক্রি করব? সুবহানাল্লাহ। দেখেন ছেলে মাকে কিভাবে মান্য করছে। আজকে এমন সমাজের মধ্যে অনেক সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, বকাঝকা করে, উচ্চ বাক্যে কথা বলে, আছে কিনা? আছে না? বাবার সাথে রাগ দেখায়, মায়ের সাথে রাগ দেখায়, বাবার সাথে গরম হয়ে যায়, মায়ের সাথে গরম হয়ে যায়। এরকম অনেক সন্তান আছে কিনা? খবরদার অনুরোধ জানাবো, আল্লাহ হুকুম দিয়েছে রেদার রব্বি ফির, আল্লাহ হুকুম দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর ইবাদতের পরে আল্লাহ হুকুম দিলেন আমার সাথে, আমার ইবাদতের সাথে তোমরা কাউকে শরীক করিও না। ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য। পাশাপাশি তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, নম্র ব্যবহার করো। সুবহানাল্লাহ। এখন ছেলেরা মা বাবার সাথে রাগান্বিত দেখায়। খবরদার, আমার নবী বলেন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখতির রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপর মা বাবা রাজি, ওই সন্তানের উপর আল্লাহ রাজি। যেই সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ নারাজ। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। খবরদার। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কি বলছিলাম? তাহলে শিক্ষা নেওয়ার দরকার আছে না? মা বাবার সাথে সুন্দর ব্যবহার, নম্র ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবে, যেটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, মা থেকে যখন অনুমতি নিল, মা হুকুম দিলেন আচ্ছা যাও তুমি অত দিয়ে বিক্রি করো। ওই সন্তান আবার ফিরে আসলো। আবার যখন ফিরে আসলো, আচ্ছা মা রাজি হয়েছেন, বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, এখন আমি সেটাকে আরো বাড়াই দিলাম। উনি আরো 16 আনা করে দিল, আরো ডবল ডবল বেড়ে যাচ্ছে। যখন বেড়ে যাচ্ছে তখন আর যখন দাম আরো কি হচ্ছে, বাড়ছেন। এখন মা বুঝতে পারলেন, এখন বুঝে গেল আমার মা থেকে অনুমতি নিতে হবে। সেই সন্তান মায়ের কাছে আসলো, মারে উনি তো আরো বেশি দিতে যাচ্ছে। তখন মা বুঝে গেল, হায়রে এখানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আছেন। সুতরাং তুমি উনাকে গিয়ে বলো এ গাবি কি আমরা বিক্রি করতে পারবো কিনা। সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ হবে না, কারণ উনি দিন দিন কি করছে, আস্তে আস্তে দামকে কি করছেন, কি বলছিলাম, আরো বাড়াতে লাগলেন। যখন বাড়ালেন বলতে লাগলো ঠিক আছে উনার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো, গাবি বিক্রি করতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, আমার মা আপনার কাছে জানতে চাইলো এই গাবি বিক্রি করতে পারবো কিনা, এই গাবি আমি বিক্রি করতে পারবো কিনা। মা এই কথা যখন বললেন তখন উনি বুঝে গেলেন। উনি বলতে লাগলো আসলে আমি এই তোমাকে পরীক্ষা করার জন্য আসছি, সুতরাং তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেলা, আমি আর কোনো কিছু বলবো না। আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি একজন আল্লাহর নূরি জগতের ফেরেশতা। সুতরাং বনি ইসরাইলের কিছু মানুষ এই গাবি ক্রয় করার জন্য আসবে, তুমি এখন এটা বিক্রি করিও না, এই গাবি ক্রয় করার জন্য আসবেন। যখন গাবি ক্রয় করার জন্য আসবে তখন তুমি তাদেরকে বলবা এই গাবির হাল চামড়া আছে না, গাবির চামড়া, এই গাবির চামড়া ওজন যতটুকু তত পরিমাণ স্বর্ণ দিতে হবে। গাবির হালের ওজন বেশি না, কম ফানলা খন না, আল দিয়ে নাচে ওজন বেশি নয় না, বাজে ভারী। এই দুজনত কি দাম পড়িব দে হতে এরা হতে, হ্যাঁ এরা তো নিবে কিনলে তারা তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ।
সবাই বলুন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখন বলে হুজুর এরা কি? হ্যাঁ, এরা তো নিতে বাধ্য। এরা কি নিতে বাধ্য? চলে গেল ওই, ওরা তালাশ করতে 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 পেয়ে গেল ওই গাবিটা ছিল আবার কাঁচা হলুদ বর্ণের। সুবহানাল্লাহ। গাবি আসিল দিয়ে খুললে ওই আর আল্লাহ জিল্লে হুকুম দিয়ে এ কালার পেয়ে গেল। হ্যাঁ তো পাই গেলাম। ছেলেকে ডাকলো, এদিকে আসো, এটা বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। কত দিয়ে? বলে এটার চামড়ার ওজন যত তত পরিমাণ স্বর্ণ দিতে হবে। বলে এত দাম? হতে হ্যাঁ। দিলে দেন নাইলে যান। এখন তারা তো লম পরে, ইতাতে কিরম পরে টাকার তো বাজি কি। যাক, এরা হয়ে গেল, দামাদামি হয়ে গেল, গাবি নিয়ে গেল। গাবি নিয়ে গিয়ে ওই গাবি কোরবানি দিলেন আল্লাহর হুকুম অনুযায়ী। গাবি কোরবানি দেওয়ার পরে ওই গাবির গোশত নিয়েই মৃত ব্যক্তির কাছে যখন নিক্ষেপ করা হলো, ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে ওনাকে যিনি খুন করেছে তাকে শনাক্ত করে আবার ইন্তেকাল করলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গাবির গোশত লাগাই দিয়ে দেন, মৃত ব্যক্তি কি খান না, মৃত ব্যক্তি কি হয়ে গেছে। তো গাবিটা কিন্তু সাধারণ গাবি ছিল নাকি আল্লাহর ওলির গাবি ছিল? তাহলে আল্লাহর ওলির সাথে থাকার কারণে গাবির গোশত লাগাই দিলে মৃত ব্যক্তি যদি জিন্দা হয়ে যায়, তাহলে আমার আল্লাহর ওলি যারা আছেন ওনারা কুম বিইذনিল্লাহ বললে কি জিন্দা হবে না? আর এগুলা তো বনি ইসরাইলের যুগের কথা বলছি, বনি ইসরাইলের আব্দালের কথা বলছি, বনি ইসরাইলের বুজুর্গদের কথা বলছি। তাহলে বনি ইসরাইলের যুগের বুজুর্গ থেকে আমার নবীর যারা উম্মত আছেন, আমার নবীর উম্মতের মধ্যে যারা ওলি আছে, ওনাদের পজিশন, ওনাদের মর্তবা তো আরো বেশি। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইলের যুগের আল্লাহর ওলিদের কথা এরকম থাকলে, শান এরকম থাকলে, তাহলে আমার নবীর সদকায় আমার নবীর উম্মত যারা আছেন, আরে আম্বিয়া কিরামের মধ্যে আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ। আমার নবী ইমামুল মুরসালিন, সবার চাইতে শ্রেষ্ঠ হচ্ছেন আমার রাসূল। আর আমার নবীর সদকায় আমার নবীর উম্মত যারা আছেন, ওই উম্মত গুলাকেও আমার আল্লাহ আমার নবীর সদকায় অন্যান্য উম্মত থেকে করেছেন শ্রেষ্ঠ। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতদেরকে উম্মতে খায়র বলেছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতদেরকে উম্মতে খায়র বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? আমাদের কাছে কি সেই পরিচয় আছে? আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, কিন্তু আমাদের চলাফেরা কিন্তু আমার নবীর সুন্নাহ অনুযায়ী নাই। আমাদের চলাফেরা যেরকম ইচ্ছা সেরকম, যেরকম ইচ্ছা সেরকম আমরা চলাফেরা করছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন আমার নবীর সত্তায়। আমরা দুনিয়ায় আসছি সবার পরে, আরে আমার নবীর উম্মত হওয়ার যে কাবিলিয়ত, সেই যোগ্যতা তো আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি সেরকম যোগ্যতা আছে? আমার নবীর উম্মত আল্লাহ চাইলে তো অন্যান্য আম্বিয়া কিরামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ চাইলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ চাইলে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া পরবশত হয়ে আমাদেরকে আপন মাহবুব নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটার শুকরিয়া আদায় করা দরকার। আজকে আমরা সেই শুকরিয়া আদায় করলে অনেকের খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? সেরকম শুকরিয়া আদায় করলে অনেকের খারাপ লাগে। এই রহমতুল লিল আলামিনের সদকায় আমরা আসছি সবার পরে। দুনিয়াতে আমরা আসছি সবার হন না, দুনিয়ায় আসছি আমরা সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবো আমার নবীর সদকায় সবার আগে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতরা অন্যান্য উম্মতের আগেই জান্নাতে প্রবেশ করবে। আসছে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মর্তবা পেয়েছি একমাত্র আমার নবীর সদকায়। আজকে নবীর শানে যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করছে। আরে ভাই, আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর রিফাত, আমার নবীর মর্যাদা বান্দারা বুঝবে না বিদায় আমার আল্লাহ আপন হাবিবকে নিতে 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 লামাকানে নিয়ে গিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলছেন, ওয়াগিলা মাকাম কে মকি হুমে সরআরে
तनशी हुए वगिला मका के मकी हुए सरारिश तक तनशी हुए वो नबी है जिसे कहे मका वो खुदा है जिसे का मकानी वो कमाले उसी ने हुजूर है। बोलो ना सुभान अल्लाह। वही लामका के मकी हुए सरारश तक तनशी हुए ওই লামাকানে মকিন করেছেন আল্লাহ আমার নবীকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য স্থান লাগবে, আমার আল্লাহর জন্য কোনো স্থান লাগবে না। আরশ যেটা আছে সেটা আমার আল্লাহর জন্য নয়, কারণ আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আরশের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে উঠিয়ে দিয়েছেন। वही लामका के मकी हुए सरारिश तक तनशी हुए वही लामका के मकी हुए सरारिश तक तनशी हुए वही है जिसी कहे ये मका वो खुदा है जिसी का मकान वो कमाले उसी ने हुजूर है। सलातुनिया কি বলছিলাম, আল্লাহ আমার নবীকে নিতে 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 লামকানে নিয়ে গিয়েছেন। একটু বড় আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তো আম্বি কেরাম আসমান পর্যন্ত, আম্বি কেরাম আমার নবীজি মেরাজের হাদিস খুলে দেখেন, এক এক আম্বি কেরামের সাথে আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ হয়েছেন। আম্বি কেরাম আসমান পর্যন্ত, আর আমার নবীকে আল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছাই দিলেন। আলা হযরত অপর জায়গায় বলেন, আসিমা নুহি পরে সবে নবী রে গয়ে আসিমা নুহি পরে সবে নবী রে গয়ে अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे और भी सबसे बा आसमान नूही पर सब नबी रह गए, আসমান পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম রয়ে গেলেন, আর আমার নবী আরশ আজিমে পৌঁছে গেলেন। আসমান নূহি पर সবে নবী रह गए আসমান নূহি पर সবে নবী रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बा। আপনাদের বেশি কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ শেষ করে দিলে। কি বলছিলাম, তাইলে আল্লাহর ওলিদের শান বাড়িয়েছেন কে? আল্লাহর ওলিদের শান বাড়িয়েছেন কে? মর্তবা বাড়িয়েছেন কে? আমার আল্লাহ। তো আমার আল্লাহ কি এমনে বাড়িয়েছেন? আল্লাহর ওলিরা তো এমনে ওলি হয় নাই, কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিরা এমনে ওলি হয় নাই, ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, আপনাদের কি কোনো কষ্ট হবে? মজমুআউজ জাওয়াইদের মধ্যে নোট করেছেন, মুসান্নিফে আবি শাইবার মধ্যে হাদিস কেন নোট হয়েছেন। আমার নবীর সাহাবী হযরত হারিস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন ভোরে ভোরে সকালে সকালে নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন নবীজি জিজ্ঞেস করলেন, ক্বালা কাইফা আসবাহতা ইয়া হারিস, এ হারিস তুমি আজকের সকালটা কিভাবে করেছো? উনি বলতে লাগলেন, ক্বালা আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিকার মুমিনের মতো সকাল করেছি। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। বলছেন যে আমি সত্যিকার মুমিনের মতো, বলেন না আমি সত্যিকার মুমিনের মতো সকাল করেছি। আমরা সকাল করি ঘুমে, বলেন না আমরা সকাল করি
ঘুমে। ফজরের নামাজের খবর বলেন, ফজরের নামাজের খবর আছে? আর আল্লাহর ওলিরা ইনাদের এরা তো ফজরের নামাজ না, তাহাজ্জুদ পর্যন্ত এনারা মিস দেন না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। উনি বলতে লাগলেন, ক্বালা আসবাতু মুমিনান হাক্কান, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিকার মুমিনের মতো সকাল করেছি। আমার নবী বলেন, ক্বালা আনদুর মা তাকুল, এ হারেস তুমি কি বলছো, তুমি খেয়াল করতেছো? ফাইন্না লিকুল্লি শাইইন হাকীকাতান কামা হাকীকাতু ঈমানিকা, প্রত্যেকটা জিনিসের একটা বাস্তবতা আছে, ঈমানেরও একটা বাস্তবতা আছে। তুমি যে সত্যিকার মুমিনের মতো সকাল করেছো বলতেছো, দেখি তোমার ঈমানের হাকীকত বলো। উনি বলতে লাগলেন, ক্বালা আযাবাত নাফসি আনিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হারেস দুনিয়ার আমার নফসকে দুনিয়ার মায়া মমতা থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হারেস আমার নফসকে দুনিয়ার মায়া মমতা থেকে দূরে রেখেছি। আমরা নফস অনুযায়ী চলি, কথা বলেন ঠিক না? আমরা চলি নফস অনুযায়ী। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, নফস বলে শরাব খাওয়ার জন্য অনেক বান্দা শরাব পান করে, নিজের নফসে কুমন্ত্রণা দেই সুদে লেনদেন করার জন্য। অনেক বান্দা সুদে লেনদেন করে, নিজের নফসে কুমন্ত্রণা দেই কি করার জন্য? জুয়া খেলার জন্য। অনেক বান্দা জুয়ার মধ্যে ব্যস্ত আছে না? পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? বন্ধ করে দেওয়ার দরকার আছে কিনা? আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা কিভাবে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হতে পারি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকে সমাজের মধ্যে অনেকে দেখা যায় ইয়াবা, ফেন্সিডিল এগুলার মধ্যে জড়িত হয়ে আছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, কথা বলেন আছে না? অনেক বান্দা দেখা যায় জুয়া খেলার মধ্যে লিপ্ত, ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলার নাম দিয়ে দাঁড়িয়ে অনেক বান্দা নিজেদের সম্পদ গুড়া উড়াই ফেলতেছে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। দিনের বেলায় কত কষ্ট করে কেউ রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে দিন মজুর কর্ম করে এই টাকাগুলা হক হালাল ভাবে উপার্জন করলো, রাতের বেলায় জুয়া খেলার মধ্যে হারাম পন্থায় ব্যয় করছে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এরকম সমাজের মধ্যে এরকম বান্দা আছে কিনা? একটু চিন্তা করেন না। আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত। আরে আমার নবী তো এগুলা এই সমস্ত কারবার বন্ধ করে দিয়েছেন, আমার নবী এগুলো বন্ধ করে দিয়েছেন। আমরা ওই নবীর উম্মত হয়ে কেমনে এগুলা চালু করে দিয়েছি? আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক দান করুক, আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুক। আমি যে কথা বলছিলাম, আমার নবীর সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হারেস আমার নফসকে দুনিয়ার মায়া মমতা থেকে দূরে রেখেছি। ক্বালা আযাবাত নাফসি আনিদ দুনিয়া ওয়া আসআরতু লিযালিকা লাইলি ওয়া আতমাআন্না নাহারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত যখন শুরু হয়, রাতের বেলা আমি হারেস ঘুমাই না। সারা রাত আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি রাতকে অতিবাহিত করি। সারা রাত ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি রাতকে অতিবাহিত করি। দিন যখন শুরু হয়, দিনের বেলা আমি রোজা রাখি আর অপেক্ষায় থাকি কখন আবার রাত আসবে, কখন আবার রাত আসবে, আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলাম? যারা এমন আল্লাহর ওলি, এমন বুজুর্গ মুহাক্কিক বান্দা যারা, এরা রাতে ঘুমায় না, আল্লাহর ইবাদতের মাধ্যমে রাতকে অতিবাহিত করেন। সুবহানাল্লাহ। একে দর্দ কমারা রোতা है, একে দর্দ কমারা रोता है, जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है, इसी दर्द मोहब्बत के सदक़े, इस दर्द मोहब्बत के सदक़े अब ज़िक्र नबियों होता है, अब ज़िक्र नबियों होता है। बोलो ना सुभान अल्लाह।
যারা আল্লাহর মুহাব্বতে নবীর ভালোবাসায় এমন কিছু লোক আছে এরা রাত যখন শুরু হয় রাতের বেলা এরা ঘুমায় না, এরা জাগ্রত হয়ে যায়। পুরো জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত ঘুমিয়ে পড়েছে তখন ওই বান্দাগুলা উঠে ইবাদত করেন, রিয়াজত করেন, মুহাব্বত নিয়ে নবীর উপর দরুদ পড়তেই থাকেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জিন্দাগি ওহি जीतागे वही वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क नबी में रो रो करे, जो इश्क नबी में रो रो करे, ये जान और दौलत खोता है, ये जान और दौलती खोता है। बोलो ना सुबहानाल्लाह। যারা নবীর মুহাব্বতে নবীর ভালোবাসায় নিজেকে, নিজের জানকে, নিজের সম্পদকে যারা বিলীন করে দিয়েছেন, আল্লাহর শপথ করে বলছি এরা আল্লাহর ওলি। ইন্তেকালের পরে এরা মৃত নয়, মৃত নয়, এরা জিন্দা। বলুন সুবহানাল্লাহ। গাজী মিল্লাত শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেকে কুরবানি দিয়ে দিয়েছেন মাই তো বিমারে নবী হো বলে বলে। নবীর মুহাব্বতে নিজেকে কুরবানি দিয়েছেন। আর উনার ফয়েজে বরকত লাভ করে হযরতে আব্দুল হালিম আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি উনিও উনার পীর মুর্শিদ থেকে সেই ফয়েজ নিয়ে উনিও নবীর মুহাব্বতে নিজেকে ফানা করে দিয়েছেন। সেজন্য শায়ের বলছেন যারা নবীর মুহাব্বতে নিজেকে কুরবানি দিলেন, যারা নবীর মুহাব্বতে নিজেকে কুরবানি দিয়ে দিয়েছেন, এরা ইন্তেকালের পরে মৃত নয়, এরা জিন্দা। আলা হযরত আজিমুল বরকত, সেজন্যই তো ওই মুহাব্বতের খাতিরে আলা হযরত বলছেন যে আর রূহু ফিদাকা ফাজদ আরকা এক শোলা দিগরি বরসানে ইশিকা, এক শোলা দিগরি বরসানে ইশিকা, मोरा तन्ने मन धन सब फूक दिया, मोरा तन्ने मन धन सब फूक दिया, ये जान भी प्यारे जाना जाना। बोलो ना सुबहानाल्लाह। आला हजरत বলেন আমাদের মান সম্মান ইজ্জত দন দৌলত শুধু এগুলো নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের জানও ফিদা করে দিয়েছে। আর রূহু ফিদাকা फजद अरका एक शोला दिगरी बरसाने इशिका, एक शोला दिगरी बरसाने इशिका, मोरा तन्ने मन धन सब फूक दिया, मोरा तन्ने मन धन सब फूक दिया, ये जान भी प्यारी जाना जाना, या रसूल কষ্ট হবে আপনাদের ইয়া রাসূলুল্লাহ বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, البحر على والموج طغى من बेकसी तूफान होश रुबा, मन बेकसी तूफान होश रुबा, मजदार में हो बिगड़ी है हवा, मजदार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह। কি বলছিলাম, নবীর প্রেমে নিজেকে কুরবানি দিতে পারলে ফায়দা আছে কিনা? বলুন না আছে কিনা? অপর জায়গায় আলা হযরত বলেন জানো দে দো वादा ए दीदार परे, जानो दे दो वादा ए दीदार परे, जानो दे दो वादा ए दीदार परे,
नुक़द अपना दाम हो ही जाएगा। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে নিজেকে কোরবানি দিলে এই জান দামি হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গাজী মিল্লাত শের বাংলা নিজেকে কোরবানি দিয়ে দিলেন, আর পুরা জগৎ উনাকে মোহাব্বত করছেন। বলেন ঠিক কিনা? সুন্নি জামাতের ইমাম হয়েছেন, নিজেকে কোরবানি দিলেন, নিজের রক্তের বিনিময়ে, নিজের জানের বিনিময়ে সুন্নিয়তকে টিকে রেখেছেন। আজ যত আশিকে রাসূল আছেন, সমস্ত আশিকে রাসূল গাজী মিল্লাতের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আলা হযরত বলেন, জানো দে দো ওয়াদা এ দীদার পরে, জানো দে দো ওয়াদা এ दीदार पर, जानो दे दो वादा ए दीदार पर, नुक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। सलातुनिया কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ হযরত বলেন, আর নবীর মুহাব্বতে কুরবানি দিলে কেমন ফায়দা? নকিরাইন করতে হে তাজিম মেরি, ফিদা হো কে তুজি পর ये इज्जत मिली है। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব, আল্লাহ হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব মুনকার নাকির আমাকে সম্মান করবেন। তো মুনকার নাকির সম্মান এমনি করবে না। আমি আলা হযরত ছিলাম সেজন্য নয়, আমি ইমাম আহলে সুন্নাত ছিলাম সেজন্য নয়। আমার কলম ছিল আপনার শানের পক্ষে, আমার কলম ছিল আপনার দুশমনের বিরুদ্ধে। শুধু তাই নয়, আমার জান মাল ইজ্জত সমস্ত কিছু আপনার কদমে ফিদা করে দিয়েছি, যার কারণে কবরে গেলে মুনকার নাকির আমাকে সম্মান করবেন। नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। नबी सरवरे है रसूलो वली है। बोलो ना सुबहान अल्लाह। তাহলে নবীর মহব্বতে নিজেকে কোরবানি দিতে পারলে ফায়দা আছে কিনা? একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর মকবুল ওলি যারা, এরা তো নিজেকে কোরবানি দিয়ে দিয়েছেন নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকেও সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওনাদের সবটাই আল্লাহ আমাদেরকেও কবুল করুক। যে কথা বলছিলাম ওই হাদিস থেকে, বেশিক্ষণ হয়ে গেছে রাত, আপনি কথাটা বলছিলাম, আমার নবী সাহাবী কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসকে, দুনিয়ার মায়া মমতা থেকে আমার নফসকে আমি দূরে রেখেছি। সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আর পাশাপাশি আপনাদের কাছে একটা কথা বলছি, আমার আব্বা হুজুরের, আপনারা তো সবাই সবার কাছে জানা, আমার এখানে মুরব্বীরা সহ সবাই তো ওনাকে সবাই চিনেন, ওনার খেদমত সবাই জানেন। আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ খেদমত করে যাচ্ছেন মাদ্রাসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এর পাশাপাশি আমাদের একটা হুজুরের ট্রাস্ট থেকে আর রেজা, মাসিক আর রেজা, এটা প্রতি মাসে বের হয়, আমাদের ভাইয়েরা আনছেন, আপনাদের কাছে যাবেন, 30 টাকা হাদিয়া দিয়ে আপনারা এই ম্যাগাজিনটা ক্রয় করবেন, যেটার মাধ্যমে এখানে অনেক মাসলাও আছেন, জানার বিষয় আছে, নিজেরাও পড়বেন, নিজের ঘরের ওয়াইফদেরকে পড়াবেন, বাচ্চাদেরকে পড়াবেন, এটার মাধ্যমে অনেক মাসলাও জানবেন। পাশাপাশি আপনার হাদিয়াটুকুও যাবে আমাদের ট্রাস্টের মধ্যে, মাদ্রাসার জন্য কাজে ব্যবহার হবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার ভাই যাবে, আপনারা এটা গ্রহণ করবেন, হাদিয়াও কাজে আসবে, বইটা নেবার মাধ্যমে কিছু ইলম অর্জন হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। যে কথা বলছিলাম, ওই আমার নবী সাহাবী হযরতে আরিস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরিস আমার দুনিয়ার মায়া মমতা থেকে, আমার এদিকে একটু খেয়াল করবেন, কি বলছিলাম, আমার নফসকে দুনিয়ার মায়া মমতা থেকে দূরে রেখেছি। ক্বালা আযাবাত নাফসি আনিদ দুনিয়া ওয়া আসহারতু লিযালিকা লাইলি ওয়া আতমাআন্না নাহারি। রাত যখন শুরু হয়, রাতের বেলায় আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি। আমি
রাত যখন শুরু হয় সারা রাত আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাই, সারা রাত আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাই। দিন যখন শুরু হয় দিনের বেলায় অপেক্ষায় থাকি কখন আবার রাত আসবে, কখন আবার রাত আসবে। এভাবে ইবাদত করব, এভাবে ইবাদত বন্দেগী করতে 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 ওয়াকান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান وكأني أنظر إلى أهل الجنة يتزاورون فيها وكأني أنظر إلى أهل النار يتضاغون فيها يا رسول الله يا حبيب الله আমি আরশ দুনিয়ার বুকে দাঁড়িয়ে আল্লাহর আরশে মাকাম দেখতে পাই। আমি দুনিয়ায় দাঁড়িয়ে আল্লাহর আরশে মাকাম দেখতে পাই। আমি দুনিয়ায় দাঁড়িয়ে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পাই। আমি আরশ দুনিয়ার বুকে দাঁড়িয়ে জাহান্নামের মধ্যে কি অবস্থা এই আমি আরশ দুনিয়ার বুকে দাঁড়িয়ে দেখতে পাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে আরশ ইবনে মালিক উনি বলতে লাগলেন আমি এভাবে ইবাদত রিয়াজত করতে 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 আমি দুনিয়ায় দাঁড়িয়ে আল্লাহর আরশে মাকাম দেখতে পাই। আমি দুনিয়ায় দাঁড়িয়ে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পাই। আমি দুনিয়ায় দাঁড়িয়ে জাহান্নামের কি অবস্থা আমি আরশ দুনিয়ায় দাঁড়িয়ে আমি দেখতে পাই। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ক্বালা আরাফতা ইয়া আরশ, এ আরশ তুমি তো মারিফাত অর্জন করে ফেলেছো। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মারিফাত অর্জন করেছেন কিভাবে? ইবাদতের মাধ্যমে। বলেন না কিভাবে মারিফাত অর্জন করেছেন? শরীয়ত তরিকত এটার মাধ্যমে শরীয়তের পাশাপাশি তরিকতের পাশাপাশি মারিফাত অর্জন। শরীয়ত বাদ দিয়ে মারিফাত পাবে মানুষ নামাজের দেবাজি। আর নবী সাহাবী নামাজ কালাম সারি দিয়ে রে শরীয়ত মারিফাত পাইতে না কোন না কিভাবে? নামাজ ইবাদত রিয়াজত এগুলার মাধ্যমে উনি কি পেয়েছেন? মারিফাত অর্জন করেছেন। এখন বহুত বান্দা দিই বান্দে নাই নামাজ নাই কালাম ইবা বলে মারিফাত। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন শরীয়ত তরিকত বাদ দিয়ে কোনো মারিফাত নাই, এগুলা ভণ্ডামি। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার নবী সাহাবী দুনিয়ায় দাঁড়িয়ে কি দেখছে? ওখানে যাবার ক্ষমতা নাই, বলেন না ওইখানে যাবার আল্লাহর ওলিরা দুনিয়ায় দাঁড়িয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়ায় দাঁড়িয়ে দেখতে পায়, আরশ দেখতে পায়, জান্নাত দেখতে পায়। অনেকে হবেন মন গড়া, আমার নবীর হাদিস দ্বারা সাবেত। আচ্ছা তো মন গড়া হলে কোরআনে পাকের আয়াত কোথায় নেবেন? রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে, আমশাজিন নাবতালি, এরপরে আমি আমার বান্দাদের থেকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নিই। ফাজআলনাহু সামিআন বাসীরা, ওই পরীক্ষার মধ্যে যখন পাস হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে সমী এবং বসির করে দিই। সমী মাইনে শ্রবণ, বসির মাইনে দেখা। যেই শ্রবণের মধ্যে কোনো পার্টিশন নাই, কোনো সীমানা নাই, যেই দেখার মধ্যে কোনো সীমানা নাই, কোনো পার্টিশন নাই, সমী এবং বসির এগুলো আমি আল্লাহর গুণ। আমার বান্দা যখন আমাকে রাজি করে ফেলেন আমি রব্বুল আলামিন ওই গুণে আমার বান্দাকে গুণান্বিত করে দিই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য গৌসে পাক শাহী সাহেব বাগদাদ গরিবে নামাজ বান্দায়ে নামাজ এভাবে আল্লাহর ওলি যারা আছেন যত দূর হোক না কেন ওনারা দেখেন শুনেন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আর দীর্ঘায়িত করছি না, রাতও গভীর হয়ে গেছে, আপনাদের ধৈর্যচ্যুত করছি না, কারণ অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবত আপনারা উলামায়ে কেরামের জবানে শুনে আসছেন। আমি আর দীর্ঘায়িত করছি না। যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে আল্লাহর ওলির গুণগান প্রশংসা করেছেন কে? বলেন না। আল্লাহর ওলির প্রশংসা পরিচয় এগুলা করেছেন কে? তো আমার আল্লাহ কেন করলেন? কারণ আমরা বান্দারা যাতে শিক্ষা নিতে পারি।
কথা বুঝতে পারছেন? আমরা বান্দারা যাতে কি করতে পারি, শিক্ষা নিতে পারি, সেজন্য আমার আল্লাহ এই প্রশংসাগুলা তুলে ধরেছেন। তো আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। এই যে আল্লাহর ওয়ালিরা, ওনারা ওয়ালি কিভাবে হলেন? ইবাদত, রিয়াজত, নবীর মুহাব্বত নিয়ে, নবীর বানিয়ে, নবীর হুব্ব মুস্তাফা অন্তরে ধারণ করে ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহকে রাজি করে ফেলেছেন। আমাদেরকেও সেই মোতাবেক চলার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকেও সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল করুক। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করে চলার সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমাদের ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল করে নিক। সবাই বলুন আমিন। এভাবে যারা যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করলো, যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, আল্লাহ প্রত্যেকের শিরকতকে আল্লাহ কবুল করে নিক। সবাই বলুন আমিন। মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম তশরিফ ফরমা, মেহমানবৃন্দ তশরিফ ফরমা, মুরব্বিরে কেরাম উপস্থিত আছেন, আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল করুক। সবার উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক। সবাই বলুন আমিন। যারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল করে নিক। প্রত্যেকের পরিবার উপর খাস রহমত নাজিল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল।